আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের দশমিক থেকে বাইনারি সম্পর্কে কিছু ধারণা দিব। একটু বোর্ডের দিকে একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের লেখা আছে কত? 17.25 সংখ্যাটি আছে কিসে? দশমিকে আছে। আমাদের প্রকাশ করতে হবে কিসে? প্রকাশ করতে হবে সে বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আছে কি আমাদের পূর্ণ সংখ্যা আর ভগ্ন অংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর ভগ্ন অংশ সংখ্যা দেখো, একটু খেয়াল করে দেখো। পূর্ণাংশ হচ্ছে আমাদের কত আছে? পূর্ণাংশ আছে হচ্ছে 17। এই 17-রে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে 8 দুগুণ হচ্ছে 16, হাতে কত থাকে? 1। খেয়াল করো, একটু লক্ষ্য করে খেয়াল করে দেখো। তারপরে এই 2 দিয়ে 8-এ ভাগ দিতে হবে। 4 দুগুণ 8 মিলে গেলে 0 হয়। আবার এই 2 দিয়ে 4-এ ভাগ দিতে হবে। 2 দুগুণ 4 মিলে গেলে 0 হয়। 2 2-এর ভিতরে একবার যায়, মিলে গেলে 0 হয়। এখন দেখো একটু খেয়াল করে, যতক্ষণ আমাদের এই বামে 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা করতে হবে। এই 2 1-এর ভিতরে যায় না, বিধায় 0, এই একটা এই পাশে চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নিচে থেকে উপর দিকে। এখানে আমাদের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্ন অংশ সংখ্যা। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, এখন আমরা করব হচ্ছে ভগ্ন অংশ। ভগ্ন অংশ সংখ্যাটা করব কিভাবে একটু খেয়াল করো দেখো। ভগ্নাংশটা হচ্ছে 0.5 গুণ 2। আড়াআড়ি গুণ দেবো। আড়াআড়ি গুণ দিলে সহজ হয়, এটা আর এক নিয়মও করা যায়, কিন্তু আড়াআড়ি দিলে খুব সহজ হয়। ক্যালকুলেটারতে এটা গুণ দেবা। এই 0.25-এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 0.5। এই দশমিকের পরে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা আবারও নিতে হয়। তাহলে হচ্ছে 5 গুণ 2 সমান সমান হচ্ছে 1.0। অর্থাৎ আমাদের ভগ্নাংশ পূর্ণ টাকা চলে আসলে আর যাওয়া যাবে না। দেখো এখানে হচ্ছে আমাদের পূর্ণ টাকা চলে আসে 1 টাকা। তাহলে আমাদের লক্ষ্য করে দেখো, এই পূর্ণ সংখ্যা হচ্ছে নিচের থেকে উপরের দিকে যাইতে হয়, আর এই ভগ্ন অংশ সংখ্যা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসতে হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হচ্ছে একটু খেয়াল করে দেখো। 17.25 এইটা আছে হলো কিসে আছে আমাদের? এটা আছে হলো আমাদের দশমিকে সমান সমান। তাহলে সে 10001.01। এটার বেস কত? 2। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।